হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে পিৎজা বানানোর একেবারে হোমমেড পিৎজা, মানে একদম সিম্পলভাবে যেভাবে বানানো যায় আর কি, তো সেইটা দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে দেখতে পেলে কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে চলেছি। তারপর ময়দাটা মাখতে বসেছিলাম। তো এই জলটা ইস্টটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ইস্ট গোলা জলটাই আমি ময়দার সাথে মেখে নিয়েছিলাম। তার আগে দেখলে টক দই দিয়েছিলাম। তো ময়দাটা মাখা হয়ে গেলে আমি তারপর আধ থেকে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তারপর টপিংয়ের জন্য তোমরা পছন্দ মতন যেরকম যেটা দিতে ইচ্ছা করবে সেটা দিতে পারো। তো আমি নিয়েছিলাম এখানে ক্যাপসিকাম কিছুটা কেটে নিয়েছিলাম, আমার দেখতেই পাচ্ছ কাটার ধরন। তারপর টমেটো কেটেছিলাম। তোমরা যেরকমভাবে মন মর্জি মতন নিজের মতন বানিয়ে একটা ইয়াম্মি পিৎজা বানিয়ে খেতে পারো। তারপর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটেছিলাম। আমার অ্যাকচুয়ালি এরমভাবে দিয়ে খেতে বেশ ভালো লাগে, দেখবে পিৎজা যত কালারফুল হয় তত বেশ ভালো লাগে খেতে। তারপর এইখানে দেখতে পাচ্ছ ময়দাটাকে মেখে বেলে তারপর এরমভাবে চামচ দিয়ে একটা ফুটো করে নিয়েছিলাম, যাতে ওর মধ্যে না একটু সসটা দেওয়া হবে, তারপর যেই সব জিনিসগুলো দেওয়া হবে যাতে ওর মধ্যে ভালোভাবে হয় আর একটু ফ্লাফি হবে। তো সেই জন্য একটু ফুটো করে নেওয়া হয়েছিল আর একটু সেঁকে নিয়েছিলাম পিৎজা বেসটা করে। তারপরে এইখানে চিকেন নিয়েছিলাম। চিকেনটাকে দেখতে পেলে আমি প্রথমে ম্যারিনেট করলাম। তারপর এই যে সসগুলো তোমাদেরকে দেখেছিলাম, শেজওয়ান সস, তারপর পিৎজা সস, তারপর এই যে মেয়োনিজ, এইগুলো একসাথে নিয়ে আমি একটু মিশিয়ে রেখে দিয়েছিলাম। এর ফলে কি হয়, মানে কম বেশি পড়ে না, একসাথে মাখিয়ে রাখলে এতে দিতেও সুবিধা হয়। তো এই যে বেসটার মধ্যে পিৎজা সসটা আগে কিন্তু দেখলে তোমরা, পিৎজা বেসটাকে কিন্তু আমি একটুখানি হালকা আছে ভেজে নিয়েছিলাম তাওয়ার মধ্যে। তো তারপর ভাজা হয়ে গেলে তারপর এই সসটা দিয়েছিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটু ম্যারিনেট করা চিকেনগুলোকে। তারপর এক এক করে টপিংয়ের ভেজিটেবলসগুলো ভেজে নিচ্ছি প্রথমে। তো তারপর চিকেন ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সেটা ভিডিওটা করা হয়নি তোমাদেরকে, তাই দেখানো হয়নি। আর টমেটোটাও ভেজে নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে আর দেখানো হয়নি। তো ক্যাপসিকামটা ভেজে নিলাম, দেখতে পেলে তোমরা। তারপর সসটা তো মাখিয়ে রেখেছিলাম, পিৎজা ভেজে দেখেইছিলে। তারপর এই চিজ দিয়ে, চিকেন দিয়ে, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে এক এক করে সাজিয়ে নিয়ে আবার শেষে আমি একটুখানি চিজ দিয়ে দিয়েছিলাম। আমার আসলে চিজটা খেতে এত বেশি ভালো লাগে, তো যত বেশি চিজটা দেওয়া হবে তত বেশি যেন ইয়াম্মি হবে। তো সব কিছু রেডি করে তারপর আমি বসিয়ে দিয়েছিলাম। তো বেশি না, 20-25 মিনিটের মধ্যে হালকা আঁচে রেখে দিলেই 20-25 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের পিৎজা একেবারে রেডি, ইয়াম্মি পিৎজা।